কিসের ইমাম রে? যে মসজিদের সভাপতি নাই ওই মসজিদে তুই কিভাবে ইমামতি করছ? মাটি বসছে সৌদি সপ্তাহ না মাটি বসছে কোনে খারাপ হয়েছিল নলের হাতে এলান দিছিল মন খারাপ কে আমার বাড়ি গেছে 15 বছর ধরে চাকরি করি 15 বছর ভাই তাড়াতাড়ি নামাজটা পড়ে বেরোনো হয়। আচ্ছা ঠিক আছে চলো তাড়াতাড়ি নামাজ পড়ে আমার যেতে হবে। নামাজ তো সভাপতি হিসাবে এইমাত্র করে আসলাম আমরা কি আমার মসজিদে ইমামতি করে আমি নাই সভাপতি নাই তুমি নামাজ করো তো অধিকার কেনা দিছে জনগণের নামাজ পড়ো না গো। আমরা তো নামাজ পড়ে আসলাম মাত্র আপনি যখন নামাজ পড়ে আসেন কিসের ইমাম রে? যে মসজিদের সভাপতি নাই ওই মসজিদে তুই কিভাবে ইমামতি করছ? এই অধিকার কেনা দিছে? তুই আমার খাস আমার পরশ আমার ছাড়া নামাজ পড়স এই তোকে অধিকার কেনা দিছে? এমন বেদব ইমাম রাখছেন আমাদের জন্য 2 মিনিট অপেক্ষা করে না দ্বিতীয় কথা আমি প্রত্যেকদিন যে জায়গায় নামাজ পড়ি ওই জায়গায় অন্যজন বসে নামাজ পড়া এরকম বেদব ইমাম থাকে নাকি? না তোরে জানি আমি কালকে সকালে আমার মসজিদে দেখি না। তুই তাড়াতাড়ি তোর গাছটি বসতে পারবি না তাড়াতাড়ি উঠবি তাড়াতাড়ি যেতে হবে। তুই আজকে রাতে তোর হিসাব বুঝে নিয়ে তুই চলে যাবি ঠিক আছে? সভাপতি সাহেব আপনার মন করা আইন দিয়ে আমি ইমামতি করবো না আমি আপনার মন করা আইন দিয়ে ইমামতি করবো না আমি করতে পারবো না আমি আল্লাহর আইন দিয়ে চাকরি করি আপনার মতো সভাপতির মসজিদে আমি চাকরি করি না ঠিক আছে চলে গেলাম সাইফুল ভাই এবার মসজিদের যে টাকা কালেকশন করছি অনেক টাকা কালেকশন করছি আর বাদ বাকি যা খরচ করছি মসজিদের জন্য তত করছি আর যে টাকা পয়সা আছে ওই পাবলিকের কাছে হিসাব পাতি আমরা দিতে পারবো না আমি তো সভাপতি আমার উপর তো আর কেউ কিছু বলতে পারবো না কাজে এবার হিসাব পাতি নাই আপনার সভাপতি আপনার যেটা বলেন সেটা মানে আমরা আচ্ছা ঠিক আছে নাও যাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেরা উঠে সভাপতি সাহেব না যাই সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব ভালো আছেন তো? ইনশাআল্লাহ ভালো। কি নাম সাহেব মসজিদের খবর বার্তা কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই নাম সাহেব মসজিদে যাইবার না যাই আমার মা বাবার নামে দোয়া আদরে ঠিক মতো হয়তো কি কোন সভাপতি সাহেব আপনার নামে আপনার বাবা মার নামে দোয়া খায় রবো না এটা একটা কথা কইলেন প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করি সবার জন্যই করি আপনার জন্য আর আপনার মা বাবার জন্য একটা দোয়াই করি ঠিক আছে তার সভাপতি সাহেব যে 5 কেজি দুধ যে দিছিলাম খাইছিলাম তো? হ্যাঁ খাইছিলাম দুধ খুবই ভালো আছিল সভাপতি সাহেব আবার একটা যে গাই দিয়েছে আমার দুধও ভালো আল্লাহ দিলে এটার দুধ আরো মিষ্টি এইটার দুধ দিমুনি মাটি বসছে সভাপতি সাহেব তো না মাটি বসছে কোনে খারাপ হয়েছিল নলের হাতে এলান দিছিলেন নি ওই যে ওই পাশে খেয়াল রাখে না ঠিক আছে সভাপতি সাহেব আমার দিয়ে একটু খেয়াল রাখেন আমার চাকরিটা বুঝলেন তো ওই যে বাচ্চা কাম ধরছি না 5 তলা ফাউন্ডেশন করছি সবাই 2 তলা হয়েছে বুঝছেন? আচ্ছা তুমি এই চিন্তা এর ব্যাপারে নিশ্চিত থাকো নাম সাহেব আমি তো সভাপতি আমি যেটা করি ওইটাই হবে ঠিক আছে খেয়াল রাখে না আমার চাকরি আর থাকায় কেরা সভাপতির সাথে আমার কথা তো হইলো প্রয়োজনে আবার যাবো আমি রাইতে সভাপতির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেব দেখি
আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ কে? আমার বাড়ি গেছে 15 বছর ধরে চাকরি করি, 15 বছর ইনশাল্লাহ ওই যে দোতলা ক্লিয়ার হয়েছে, 3 তলার কাজ ধরতাইছি, আর চাকরি নন আর যায় কি ভাই না বলছেন। এই তুই কিসের ইমাম রে? তোদের মতো 5-8টা ইমামের কারণে আজকে ইসলামের এই অবস্থা। এই চাকরি গেছে দুঃখ নাই, রিজিকের ফয়সালা আল্লাহর হাতে, কিন্তু তোদের মতো ইমাম আমি না, সভাপতির পা আমি টিভি না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ। অর্থের লোভে আমি ইমান বেঁচে গেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আর সমাজে ইসলাম বিক্রি করে ইমামতি করতে চাই না আল্লাহ। ওই ইমাম সাহেব আমার চোখ খুলে দিছে আল্লাহ। সাধক যাচ্ছে ওই পুপ্পারা মসজিদের ইমাম সাহেব নিয়ে, ও মসজিদের ইমাম সাহেব নাই, এই মসজিদেরও নাই, খালি সভাপতি সাহেব আপনি নামাজটা পড়ান। মানে আমি কিভাবে পড়াবো? আসলে আমি নিজে নামাজ ঠিক মতো করতে পারি না, আমি নামাজ কিভাবে পড়াবো? তো মোতালেব ভাই কি করা যায়? সভাপতি সাহেব, এখন আমার মসজিদের ইমাম নাই, আপনার মসজিদের ইমাম নাই, লাশ তো এভাবে রাখা যাবে না। আসলে ইমাম সাহেব যেটা চলে ওইটাই সঠিক, আমরা তো আসলে ভুল পথে চলছি, আমরা নিজের ভুল বুঝছি। কারণ আমরা চলেন যাই ইমাম সাহেবের কাছে ভুল স্বীকার করে ইমাম সাহেবরে নিয়ে আসি, লাশটার এভাবে রাখা যাবে না, তার দাফন কাফন করতে হবে তাড়াতাড়ি, এই কাজটা করি আমরা। আচ্ছা ঠিক আছে মোতালেব ভাই, সাধক চল এটাই করি। সেজন্য আসলে আমরা ক্ষমতার লোভে আমরা নিজে চল। আচ্ছা তাই চলো। আসসালামু আলাইকুম। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের শান্তির ধর্ম ইসলাম। আমরা মসজিদের উন্নয়ন প্রকল্পে কিছু কিছু লোককে আমরা সভাপতির দায়িত্ব দিয়ে থাকি। আমরা আসলে খেয়াল করি না তার ভিতরে কতটুক আমল আখলাক, তিনি আসলে নামাজি কিনা, তিনি আসলে জানলিওয়ালি কিনা, তার ভিতরে কতটুক এলেম আছে। এমন সময় আছে ইমাম সাহেব যখন ছুটিতে যায়, দায়িত্ব সভাপতি সাহেবের নামাজ পড়ান, মুয়াজ্জিমের নামাজ পড়ান। আমাদের মসজিদের কিছু কিছু আছে, মুয়াজ্জিমও শুধু আজানি দিতে পারে কিন্তু নামাজ পড়াতে পারে। কিছু কিছু মসজিদের সভাপতি আছে, তারা শুধু নামের সভাপতি, কি তার টাকা আছে, সুদ করে হলো না ঘুষ করে হলো আমরা দেখি না। আসুন মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা হয়ে আমরা এই সকল দুর্নীতিকে প্রতিবাদ করে আগামী দিনগুলো সুন্দর করার জন্য ইমামদের সম্মান মর্যাদা দিই, তাদের সম্মানের উচ্চ শিখরে দাঁড় করিয়ে দিই। এটাই হবে আমাদের মূল লক্ষ্য। আর আমাদের এনজয় মিডিয়া 24 আপনাদের পাশে থাকবে, সমাজ সেবামূলক প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো।